আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি রান্না করব নুডলসটা হচ্ছে আমি আজকে বেশ অনেক পরিমাণেই রান্না করব, কারণ আমি বাবার বাড়িতে আসলে একবার হলেও এই নুডলসটা আমার রান্না করতেই হয়, কারণ আমার হাতের নুডলসটা আমার বাবার বাড়ির সবাই খুব পছন্দ করে, এজন্য তাদের সবসময়ই আমি আসলে এই বায়নাটা থাকে। তো এখন আমি নুডলসটা সিদ্ধ করে নিয়েছি। তো নুডলস তো সবাই রান্না করতে জানে, তারপরও এইটা শেয়ার করার কারণ হচ্ছে যারা আমার ভিডিও সবসময় ফলো করে তারা কিন্তু জানে যে আমি কিন্তু ভালো রেসিপিকেই উলট পালট করে একদম পাগলা টাইপের রেসিপি আমি করি মাঝে মধ্যে। এই নুডলসটাও সেরকমই কিছুটা একটু উলট পালট রেসিপি হবে, সেজন্যই আপনাদের সাথে আসলে শেয়ার করা। তো এখানে হচ্ছে এর আগের দিন আমার মা হচ্ছে মানে মুরগির কোরমা রান্না করছিল, কিছুটা বেঁচে গিয়েছিল, তো সেখান থেকে আমি মাংসটা আলাদা করে একদম মানে ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। আর যেই মাংসের ঝোলটা ছিল, তো কোরমার মাংসের তো ঝোলটা অনেক মজা হয়, তো আমি ভাবলাম আজকে একটা অন্যরকম ভাবে নুডলসটা রান্না করব। তো সেই কোরমার পাতিলে আমি শীতের যা যা সবজি ছিল আমি সবকিছু মানে দিয়ে দিচ্ছিলাম। এখানে ফুলকপি, গাজর, সিম, এমনকি আলু পর্যন্ত আমি দিয়েছি মানে নুডলসে। আমি বললাম না আজকে একটু অন্যরকম রেসিপি করব। তো এখানে আলু, ফুলকপি, সিম, গাজর এগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে। তো এখানে আমি যা যা অ্যাড করেছিলাম সেগুলো হচ্ছে নুডলসের সাথে যেই মশলাগুলো আসে সেগুলো অ্যাড করেছি, প্লাস আমি কিন্তু এক্সট্রা ভাবে ম্যাগি মশলা যেটা হয় সেটাও আমি 3 প্যাকেট ইউজ করেছি। আবার এখানে সয়া সস, লবণ, তারপর গরম মশলার গুঁড়ো দিয়েছি, সামান্য জিরার গুঁড়ো দিয়েছি, গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করেছিলাম। তো যাই হোক, তো এখানে আমার সবজিটা সেদ্ধ করা হয়ে গেছে। তারপর আমি সবজিটা নামিয়ে রেখে দিচ্ছি। তারপর আমি আরেকটা কড়াইয়ে প্রথমে ডিমের সাথে লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে আমি ডিমটা ভেজে নিয়েছি। তারপর আমি ডিমের সাথে টমেটো আর পেঁয়াজ কলিটা দিয়ে একটু রান্না করে নিয়েছি। তারপর হচ্ছে আমি এটা সবজির সাথে রেখে দিয়েছিলাম। তারপর আবার এই সেম কড়াই আমি সামান্য তেল দিয়ে এখানে একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তারপর পেঁয়াজ কুচি দিয়ে সামান্য একটু ভেজে তারপর মাংসটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। রান্না করা সবজিগুলো প্রথমে মিক্স করলাম, তারপর সেদ্ধ করা নুডলসটা মিক্স করলাম। তারপর এটা তো মিক্স করা হয়ে গেলে নুডলসটা হয়ে যায়। এই নুডলসটা যদিও মানে অন্যরকম ভাবে করেছি, তারপর নুডলসটা খেতে এত মজা হয়েছিল। আমার নুডলসটা এখন হয়ে গেছে। নুডলসটা কিন্তু আসলেই অনেক মজা হয়েছিল আর সবাই খুবই পছন্দ করেছিল। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।